আপনারা কতক্ষণ? অনেকক্ষণ। এই তোমার সঙ্গে বোঝাপড়া করতে এসেছি। কিসের বোঝাপড়া? তুমি রানী রাসমণিকে মন্দির প্রতিষ্ঠা করা থেকে নিরস্ত করো। রানী রাসমণির সঙ্গে আমার কোনো পরিচয় নেই। তাকে নিরস্ত করার আমি কে? এ তো অনাচার। এই তোমার বিধানের ফলে তিনি আবার মন্দির প্রতিষ্ঠার আয়োজন শুরু করেছেন, আমরা খবর পেয়েছি। তার কাজ তিনি করেছেন, তার কাজের জন্য দায়বদ্ধ থাকবেন তিনি নিজে, আমি নই, আমার বিধানও নয়। তাছাড়া আমি তো আমার বিধানে অশাস্ত্রীয় কিছু বলিনি। কোনো সৎ ব্রাহ্মণ যদি মন্দির প্রতিষ্ঠা করেই থাকেন, তাহলে তার মায়ের অন্ন ভোগ দেবার অধিকার নিশ্চয়ই আছে। এ যুক্তি কি আপনাদের নিষ্ফল মনে হচ্ছে? যদি তাই হয়, তাহলে আপনারা আপনাদের যুক্তি দিয়ে খণ্ডন করুন। আর অনাচারের কথা বলছেন পণ্ডিত মশাইরা? হ্যাঁ হ্যাঁ, আমি অনাচারের কথাই বলছি। আমি হিন্দু ধর্মের সমূহ বিপদের কথা বলছি। অনাচার হিন্দু ধর্মের বিপদ। ফিরিঙ্গিদের প্ররোচনায় যখন এই শহরে হিন্দুদের অনেকেই নেহাতি অর্থ করি লোভে সনাতন ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হতে চলেছেন, তাতে দোষ নেই। সাহেবী অনুকরণে যখন শাস্ত্রীয় পটভূমিতে ম্লেচ্ছপনার নির্লজ্জ আচরণ করে চলেছে, তাতে আপনারা কোনো দোষ পান না। কিন্তু যখন এক ভক্তিমতী নারী শুধুমাত্র সামাজিক কারণে ধর্মীয় নিষ্ঠায় উৎকট ইংরেজি সভ্যতার ভিত্তিভূমিতে হিন্দু ধর্ম প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাচ্ছেন, তখন আপনারা জাতের দোহাই দিয়ে অনাচারের জিগির তুলে ধর্মের বিপদ দেখছেন। রানীমা বুঝি মোটা টাকা পারিতোষিক ঘোষণা করেছেন তোমার জন্যে? আমার কথা শুনে বুঝি আপনার তাই মনে হলো? আপনাকে পূর্বেই বলেছি যে রানীমার সঙ্গে আমার কোনো পরিচয় নেই। পরিচয় নেই ওতে কতক্ষণ? তবে একথা শুনে রাখুন রামকুমার চাটুর্য মশাই, রানীমার মন্দিরে পুজো করবার জন্যে পুরুত পেতে আমরা দেব না। আমরা সব ব্রাহ্মণরা একযোগে বেঁকে বসবো, দেখি রানীমা কাকে দিয়ে পুজো করান। আর একথাটাও ওনাকে বলে দিন, যদি কোনো এক ব্রাহ্মণ ওই মন্দিরের পূজকের পদ গ্রহণে সমর্থ হয়, তবে তাকে আমরা ব্রাহ্মণ সমাজ বহির্ভূত এক ভদ্রতর জীব হিসেবেই গণ্য করব। চলবে আর এক মুহূর্তে এখানে চলো। বড়দাদা, আমাদের আমাদের কি হবে? রঘুবীর, আপনি যাই বলুন মৃত্যুমশাই, এটা কিন্তু রামকুমার চাটুর্যের বাড়াবাড়ি। কেন বাড়াবাড়ি কেন বলছেন? এও শাস্ত্রবোধ, শাস্ত্র বিচার। শাস্ত্র বিচার কি এমনই জিনিস যে সে তার মতো বিচার করবে? আপনার কোথায় কাঠি হচ্ছে ঠিক বুঝতে পারছি না তো। আমার কাঠি হওয়াটা বড় কথা নয়, ওনার যে আঁচলা বাস হবে সেটাই ভাবছি। তখন কিন্তু কেউ সামলাতে পারবেন না। কিসের ইঙ্গিত দিচ্ছেন মশাই? বুঝেও যারা ন্যাকা হয়ে থাকে তাদের কি বোঝাবার যোগ আছে? আপনারা বুঝেও বুঝতে পারছেন না। আমি জানতাম আমার বাড়ি ছেড়ে বাসা পাল্টালেই তাকে সঠিক বুদ্ধি দেবার কেউ থাকবে না, হলেও তাই। এখন তাদের সবাই মিলে দৌড় করাচ্ছে। ওই যানবাজারের নায়েব মহেশ চাটুর্যের পাল্লায় পড়েছেন, উনি তো আবার 3 কাল না দেখে রেহাই দেন না। আপনি হাসছেন? আরে হাসবো না মশাই। হ্যাঁ, আপনি আমার ওপর তখন থেকে ঝাল যাচ্ছেন কেন বলুন দেখিনি? আমি কি তাকে হাতে ধরে নিয়ে এসে এসব বোঝাচ্ছি? ও নিজে ভালো বুঝছে, করছে। এ কি ভালো বোঝা? কৈবর্ত রানী মন্দির তৈরি করছে, তার যা ইচ্ছে করুক। তাই বলে যেখানে ব্রাহ্মণ সমাজ সে মন্দিরের শাস্ত্রগত ব্যাখ্যা নিয়ে বিচার করছে, তাদের না মেনে নিজের মতো করে চাপিয়ে দেওয়া সত্যি কথা বলতে কি বড়ই দুঃসাহস। কিন্তু তার মতো তো কেউ যুক্তি দিয়ে খণ্ডনও করতে পারেনি। সমালোচনা করতেও ছাড়ছে না।
আহা, আপনি মিছে কেন অস্থির হচ্ছেন? মিছে? আপনারা জানেন এই মানুষটি কলকাতা শহরে এসে আমার ঠায় বাসা বেঁধেছিল? আপনারা তো বাইরের খোলসটা দেখেন, আমি ভিতরটা চিনি। সাংসারিক পারিবারিক নানা কারণে গ্রাম ছেড়ে শহরে এসেছিল দুটো রোজগারের জন্য। এসব করলে শহরের গণ্যমান্যরা খেপে যাবে না? তাহলে কি রুজি রোজগার থাকবে? আরে ও নিয়ে আপনি ভাববেন না। শুনুন, ও চাটুর্যে খুব বোকা লোক নন। কত বড় ডালে বাসা বেঁধেছেন ভেবে দেখুন। জানবাজারের রানীকে কবজা করা চারটিখানি কথা নয়। ভাবতে পারেন, তার নায়ে বেশি বিধান নিয়ে গেল, আর সেই বিধানের কলে পড়ে বাঘ সিংহরা অবধি ছিঁচি ডাকছে। হ্যাঁ, এই যাত্রা রানীমা যদি উতরে যান, তাহলে কিন্তু কলকাতা শহরের রং পাল্টে যাবে। কি ভেবে বলছেন? চারদিক দেখে শুনে, হ্যাঁ, ভেবে নিয়ে মন গড়িয়ে নিয়ে সব বলছি না। এই বেথুন সাহেব আর বিদ্যাসাগর মহাশয় দুজন মিলে মেয়েদের লেখাপড়া শেখানোর কল করে যেভাবে পুরো পর্দাটা ছিঁড়ে নামিয়েছেন, তাতে করে এ কম্য যা হতে চলেছে, এ কিন্তু তার থেকে কম কিছু নয়। ও বামুন কায়েদ মশাই এবার সব এক গোত্র হয়ে যাবে। এ কি ঠিক? ঝড় যখন এসে সব কিছু উড়িয়ে দেয়, বন্যা যখন এসে সব কিছুকে ভাসিয়ে দেয়, আগুন যখন লেগে সব কিছুকে পুড়িয়ে দেয়, তাই কি ঠিক? কিন্তু ইতিহাসের চাওয়াতে, প্রকৃতির লীলায় এসবই তো ঘটে, তাই নাকি মিত্তির মশাই? রানী মন্দির তৈরি করেছেন সে তার ঈশ্বরের প্রতি অধিকার বোধ থেকে। সে অধিকারকে কে অস্বীকার করতে পারে বলতে পারেন? তবে মিত্তির মশাই, যে মহাপুরুষ দুজনের নাম আপনি আমার সঙ্গে উচ্চারণ করলেন, তা আমার প্রতি আপনার স্নেহ থেকে না শ্লেষ থেকে, তা কিন্তু বুঝতে পারলাম না। চাটুর্যে ঠাকুর, কিছু মনে করবেন না। আমি কিন্তু অত ভেবে কিছু বলিনি। আমরা আপনার শুভাকাঙ্ক্ষী। তা আমি বুঝি। তবে কি জানেন, আপনারা শহুরে মানুষ, প্রকৃতির স্বাভাবিক লীলায় আপনারা অনভ্যস্ত। তাই ইট কাঠ গাড়ি ঘোড়া এসবের জাঁতা কোলে পড়ে আপনারা নিজেদের স্বাভাবিক বিকাশের অধিকারটুকুও ভুলে যেতে বসেছেন। আমি দোষের কি করেছি বলুন তো? কন্যাদান করে তার গোত্রান্তর ঘটানো চলে, সন্তান দত্তক নিয়ে তার পিতৃত্ব অর্জন করা চলে, কিন্তু ব্রাহ্মণকে মন্দির দান করে তার কৌলিন্য প্রতিষ্ঠা করা চলে না। এই তো আমি যে বিধান দিয়েছি, তা ব্রাহ্মণ সমাজের মান রাখবার জন্যে। রানী মন্দির প্রতিষ্ঠা করে তার কুলগুরুকে মন্দিরের মালিকানা দিয়ে নিজে সেবায়িত হচ্ছেন। এর চেয়ে আর কি ভালো ব্যবস্থা উনি করতে পারতেন আমাকে বলতে পারেন? তুই শাস্ত্র শিখবি, পণ্ডিত হবি, দুই ভাই মিলে বেদ উপনিষদ এসব নিয়ে আলোচনা করব, এ আমার বহুদিনের স্বপ্ন ছিল রে কথাই। যা কে বড়দাদা, হ্যাঁ রে, আমাকে নিয়ে তোমার বড় হ্যাপানা। তুই বুঝিস যদি তেমন করিস কেন? আমার ওসব টোল চতুষ্পাটির তকমাটা বিদ্যে যে পছন্দ নয়। কোনটা পছন্দ নয়, তকমাটা না বিদ্যেটা? ওই তকমাটা। তাহলে তাহলে কাল থেকে তুই পড়াশুনো শেখ। পড়াশোনা আমি শুরু করে দিয়েছি গো বড়দাদা, শুরু করে দিয়েছি। পড়াশুনো শুরু করে দিয়েছিস? হ্যাঁ গো হ্যাঁ, তুমি যখন টোলের পড়ুয়াদের পড়াও, হ্যাঁ, আমি সব শুনে শুনে শিখে নিয়েছি। এখন আমি শাস্ত্র পড়বো। তুই তুই শাস্ত্র পড়বি? হ্যাঁ গো হ্যাঁ, শাস্ত্র পড়বো, জানবো, শিখবো, তবে আমার মতো করে। ওরে ওরে আয় আমার বুকে আয়। বড়দাদা গো, তুমি আমায় পথ দেখাও বড়দাদা।
श्री राम कृष्ण